আজ দীপাবলি। দীপাবলি মানে চারিদিকে আলোর দিয়ে সাজানো। এই আলো মানে মানে বৈদ্যুতিক আলো বা প্রদীপের আলো নয়। এই আলো মানে হচ্ছে অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির আগমন। এবং জায়গা ভেদে এই দীপাবলি নানা রকমভাবে পালন করা হয়। যেমন উত্তর ভারতে রাবণ বধের পরে রামচন্দ্র যখন অযোধ্যায় ফিরেছিলেন সেই সময় তার এই বাড়িতে ফেরার আনন্দ উৎসবটাকে দীপাবলি বলা হয়। তেমনভাবে দক্ষিণ ভারতে আবার নরকাসুর বধের পরে শ্রীকৃষ্ণের বিজয় উৎসবটার দিনটাকে দীপাবলি বলা হয়। তো যে কোনো অশুভ শক্তি দমন করে শুভ শক্তি এবং শুভ কিছুর আগমনের জন্যেই আমরা দীপাবলি পালন করে থাকি। তাহলে আমাদের সমাজে এখন মেয়েদের ওপরে যে মানে অসুররা এত অত্যাচার করছে, শুধু মেয়ে বলে নয়, সমস্ত কিছুতেই আমরা অত্যাচারিত হচ্ছি এবং মেয়েরা সব থেকে বেশি অত্যাচার হচ্ছি। সেই মেয়েদের বিরুদ্ধে আমরা কেন নিয়ম আনতে পারছি না? কেন যারা মেয়েদের ওপর অত্যাচার করছে তারা কিছুদিন পুলিশের ঘরে থেকে মানে বহাল তবিয়তে থেকে তারা ছাড় পেয়ে যাচ্ছে? শুধুমাত্র এই বড় বড় নেতা মন্ত্রী বা বড় বড় মাথাদের হাত আছে বলে তাদের উপরে? তাহলে এই বড় বড় মাথাদের হাত থাকায় যারা বেঁচে যাচ্ছে, এখন তো আনাচে কানাচে মানে এই বড় বড় নেতা মন্ত্রীদের লোকেদের অভাব নেই, তাই প্রত্যেকটা জায়গাতেই বোধহয় এরকম হচ্ছে, মেয়েদের ওপর অত্যাচার হচ্ছে এবং সবাই ছাড় পেয়ে যাচ্ছে। এই ছাড়ের কি আমরা প্রতিকার করতে পারি না? যদি একটা কঠিন শাস্তির ব্যবস্থা করা হয় তাহলে বোধহয় আমরা সকলেই সমস্ত রকম অত্যাচারের হাত থেকে মুক্তি পাবো। শুধুমাত্র মেয়েদের ওপর অত্যাচার এক রকমের অত্যাচার হচ্ছে না, অনেক রকমের অত্যাচার হচ্ছে। মেয়েদের শারীরিক, মানসিক সমস্ত রকমের অত্যাচার হচ্ছে এবং ছোটদের ওপরে সব দিক থেকেই আমরা চারিদিক থেকেই কীরকম যেন অত্যাচারের শিকার হচ্ছি। কোথাও টাকা চুরি হচ্ছে, কোথাও গয়না চুরি হচ্ছে, কোথাও সোনা চুরি হচ্ছে, কোথাও কয়লা চুরি হচ্ছে, কোথাও বালি চুরি হচ্ছে, কোথাও শিক্ষকদের নামে বদনাম দেয়া হচ্ছে। এগুলোকে বন্ধ করে আমরা বোধহয় এই দীপাবলির দিন যেরকমভাবে আগেও পালন করা হতো, যে সমস্ত খারাপ শক্তির বিনাশ করে ভালো শুভ জিনিসের আগমন করা, তেমনভাবে বোধহয় আমরা এবছরের থেকেও এবং করতে পারি যে আমরা সব খারাপ জিনিসগুলো বন্ধ করে দিয়ে একটু ভালো কিছুর অপেক্ষা করতে পারি। তাই একটু যে জিনিসগুলো শাস্তি পাওয়া দরকার সেগুলোতে শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে যারা এই অন্যায়গুলো করছে তারা যেন এই অন্যায়গুলো করার সাহস না দেখায়। অন্যায় তখনই করার সাহস বন্ধ হবে যখন এই অন্যায়গুলোর শাস্তি কঠোর থেকে কঠোরতম হবে। সকলকে জানাই শুভ দীপাবলি।